জাতীয় প্রেস ক্লাবের সামনে এক্সট্রা মোহরারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সমাবেশ। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। সাব রেজিস্ট্রি অফিসে নিয়োজিত এক্সট্রা মোহরারদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণের আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদনের দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৫ সালের অর্থ বাজেটের পূর্বেই জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের সকল প্রক্রিয়া শেষ হবে বলে আমরা মানবিক সরকারের কাছে আশা করি। অন্যদিকে আগামী ২ সপ্তাহের মধ্যে বাকি প্রস্তাববিহীন ৯,৭৬৬ জন এক্সট্রা মোহরারদের অবস্থান কী হবে তা সুস্পষ্টভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানতে চাই। নকল নবিশরা অফিসে কাজ না করলে সামান্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হন, কিন্তু আমাদের কাজ না করার কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হন। ২০২৪ সালের ২০ অক্টোবর আন্দোলনের সংগঠনের পক্ষ থেকে ১৫,৬৮২ জন নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবি ছিল এবং গঠিত কমিটির প্রতিবেদনে সংগঠনের পক্ষ থেকে একই সংখ্যা রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণের দাবি জানানো হয়েছিল। সকলের চাকরি জাতীয়করণের দাবিকে উপেক্ষা করে মাত্র ৫,৯০৬ জনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে তরুণ নকল নবিশদের হতাশ করা হয়েছে। আমরা একটি সময় এক মুহূর্তে এই মুহূর্তে যে মুহূর্তে দাঁড়িয়ে আছি অনেক কষ্টের এক মুহূর্ত, কারণ ফিলিস্তিনের যে অগ্রাসন চালিয়েছে ইসরায়েল বাহিনী তার উপরে পাশাপাশি আমাদের এক পয়সাতে অনুষ্ঠান হচ্ছে, আমরা তার আর এক পয়সা অনুষ্ঠান করতেছি। যাই হোক, আইন সচিব এরা আমাদের যে ৫,৯০৬ জনের পদ সৃষ্টি করে সেটা জনপ্রশাসন পর্যন্ত প্রেরণ করেছেন এবং জনপ্রশাসন এখন যেন সেটা বাতিল না রেখে আমাদেরকে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সেই পদে সুনির্দিষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের নিকটে তার স্মারকলিপিটা প্রদান করে দেন এবং আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের এই ফাইলটা অতি দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করলে আমরা মনে করি সারা বাংলাদেশের নকল নবিশেরা যেই দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের মানববন্ধন পরবর্তী কর্মসূচি শেষ করে আমরা আমাদের মাননীয় নেতৃবৃন্দর কাছে, মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রেরণ করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।